হাঁসটা তো বড় হয়েছে রে। দেখুন খাবার। খাবার ফাতনা কই? হ্যাঁ, ফাতনা নাকি বলে, ওটা কই? দেখাইতে যাচ্ছে না এই খাবারটা এখানে থাক। কেন বসেছে দেখুন কাদায়। ফাতনা কোনটা? ওটা তো খাচ্ছে, তো খাচ্ছে। ওই যেটা ছাদা মতো আছে, যখন দেখবে ওটা ডুবে ডুবে যাচ্ছে তখন দেখবে মাছটা খাচ্ছে, তখন টানতে হবে, তাহলেই মাছের মুখে হেঁটে যাবে আর চলে আসবে তখন। শুধু বসিনি, এখানে বসছি না ওটা। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমরা আজকে গ্রামের বাড়িতে আসা 2 নম্বর দিন। 2 নম্বর দিন। তো কালকে মানে গত ব্লগে আপনারা দেখেছেন এখানে এসে হাঁস সবাই করে রান্না বান্না করে বেশ খাওয়া দাওয়া হলো। আর আজকে হচ্ছে এখানে আমি এখন রান্না করছি ডিম দিয়ে, আলু দিয়ে, ফুলকপি দিয়ে। এটাও আজকে আমি কাঠের চুলা দিয়ে রান্না করছি, যেটা আমি আগের ব্লগেও বলেছিলাম, প্রায় 12 বছর পর রান্না করছি এখানে। তো যাই হোক, এখানে প্রথমে পেঁয়াজটা তেলের মধ্যে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিয়েছিলাম আলু, আর আলুর মধ্যে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। আলুটাকে ভালো করে ভুনে নিয়েছিলাম, তারপর আবার দিয়ে দিচ্ছি এখানে টমেটোটা দিয়েও আবারও নাড়াচাড়া করে নিলাম, আর অল্প সামান্য পানি দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো এইসব মশলাগুলি দিয়ে আবার খুব ভালো করে আমি কষিয়ে নেবো, আর অবশ্যই লবণও দেওয়া আছে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি অনেকগুলো পরিমাণে বেশ আলু রান্না করছি। তার পিছনে কারণ হচ্ছে রেহান সিদ্ধা আলু খেতে খুব পছন্দ করে, বিশেষ করে এখানে আসার পর। এখানে যেহেতু আলু চাষ করা হয়, তো এখানে আমার মাদের একটা জমি আছে, যে জমিটার নাম হচ্ছে চৌকো। জমিটা একদমই 4 চৌকো, তার জন্য নাম দেওয়া হয়েছে চৌকো। তো বাড়ির কাছেই সেই জমিটা। তো সেই জমিতে যখন আলু চাষ করা হয়, তো সেই আলু যখন এখানে রান্না করা হয় তখন বলবে এইখানে এই যে চৌকের আলু খুবই টেস্টি। এই করে করে ওরা বলে আমরা চৌকের আলু খাবো। মানে বর্ধমানে চৌকোর আলু যেখানে আমাদের বাড়িতেও যদি ওখানে রান্না করা হয়, সেখানেও বলবে এটা বর্ধমানের আলু, এটা বর্ধমানের চৌকোর আলু। আমি বললাম হ্যাঁ, এটা বর্ধমানের চৌকোর আলু। তোরা করে খেতে ভালোবাসে, মানে যে আলুই রান্না করি না কেন সেটাই হচ্ছে ওই চৌকের আলু। তো তার জন্যই এতগুলো আলু রান্না করা হচ্ছে ওদের জন্য। শুধু ওরাই খাবে না, আমরাও খাবো। তো যাই হোক, খুব ভালো করে দেখুন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে ফুলকপিগুলো দিয়ে দেবো। ফুলকপিগুলো একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো তারপরে আমি এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু কষিয়ে নেবো আবারও। তো বন্ধুরা, কাঠের চুলায় রান্নাবান্না সত্যিই খুবই মজা হয়, আর তাড়াতাড়ি হয়েও যায়। তো আজকে আবার একটু রান্নাবান্না সেরে একটু মার্কেটের দিকে যাব, একটু দরকারও আছে। তো এইখানে রান্নাবান্না করে নিয়ে আবার রাশিদার আব্বু আর রেহান, মানে রেহান আর রেহানের আব্বু, ওরা দুজনে যাবে না। ওরা দুজনে যাবে একটু পুকুরে মাছ ধরতে যাবে ছিপ নিয়ে। আর আমি, মা, বোন আর শীতলা যাব একটু মার্কেটের দিকে। তো যাই হোক, এখানে পানি দিয়ে দিলাম, খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর একটু লবণটাকে টেস্ট করে নিতে হবে অবশ্যই। তারপরে এই যে উপর থেকে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে তরকারিটা আমি রান্না করে নেবো। তো রেহান আর রেহানের আব্বু চলে এসেছে পুকুর পাড়ে অলরেডি মাছ ধরবার জন্য ছিপ নিয়ে। তো ও আজকে আমাদের সাথে যাচ্ছে না, ওরও এত মাছ ধরবার শখ। রেহান, শুনতে পাচ্ছ? পেয়েছো? মাছ পেয়েছো? তো কি করে বসে আছো? মাছ খেয়ে পালাচ্ছে? ধরো, ভালো করে ধরো, তুমি নেমে পড়ো মাছের সঙ্গে, তুমি নেমে পড়ো। তো যাওয়ার সময় আবার ভাবলাম পুকুর পাড় দিয়ে ঘুরে যাই। আমরা মার্কেট যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তারপরে ওকে একবার জিজ্ঞাসা করে নিই রেহানকে, ও যাবে কি যাবে না। তো এসে বলছে যাবে, তখন বলছে যাবো না। আমি বলছি মাছ পেয়েছে, বলছে কি না, না মাছ পাচ্ছি না, মাছ এসে টোপ খেয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, এই যে আমরা চলে এসেছি, টোটো আমাদের ওয়েট করছিল, টোটো এখন করে আমরা যাচ্ছি। যে আমাদের
এই রাস্তাগুলো দুই পাশে কত সুন্দর মাঠ। আর এটা দেখতে পাচ্ছেন এই যে বড় বিল্ডিংটা, এটা হচ্ছে আলুর কোল্ড স্টোর, যেখানে আলুগুলোকে একটা বছর ধরে সংরক্ষণ করে রাখা হয়। আর এখান থেকে একটা একটা করে দুটো মানে কিছু কিছু বার করে সারা বছর মানুষ আর কি খায়। শুধু একটা নয়, এরকম কোল্ড স্টোর অনেক আছে বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে। আর এটা হচ্ছে আমাদের এখানকার পাওয়ার হাউস। তো মাশাআল্লাহ অনেকটা বড় জায়গা জুড়ে পাওয়ার হাউসটা আছে। তো এখানে দেখছি অনেক ভালো ভালো বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এটা আমি দেখিনি বিল্ডিংগুলো। তার জন্য মা আমাকে বলছে দেখ কত বড় বড় বিল্ডিং হয়েছে ভিতরে। আমি তখন বলছি হ্যাঁ তাই তো, এখানে তো যেন পুরো কলকাতার মতো বিল্ডিং তৈরি করে ফেলেছে। মানে কর্মচারীরা থাকবে, কলকাতার মতো বিল্ডিং বানাচ্ছে। ওই যে মেশিনটা, ও এইগুলো ভেঙে দিয়েছে, কলকাতা করে ফেলছে। এই তো এই মেশিনটা সেই আসছিল গাড়ি করে 4 কোটি টাকার মেশিন, তাহলে উন্নত হবে না, সেন্সার থাকবে। তো আমাদের একটু বিএলআরও অফিসে দরকার ছিল বোনের, তো সেখানে চলে এসেছি। তো বিএলআরও অফিসে কাজটা মেটানোর পর আমরা একটু চলে যাব মার্কেটের দিকে, কিছু কেনাকাটা করবো ভাবছি। তো ফাইনালি আমরা চলে এসেছি একটা দোকানের মধ্যে। তো সিদ্ধা এখানে কিছু একটা হাতের ব্রেসলেট নিয়েছে, তো সে খুব খুশি, কেননা সেই ব্রেসলেটে পান্ডা ঝুলছিল। তো এখানে মা আমাকে দেখাচ্ছে, দেখ চুড়িটা কত সুন্দর লাগছে, এটা কি নিবি? তো আমি বললাম না না, এরকম মোটামুটি বড় বড় চুড়ি আমি পরি না। তো আমি ফাইনালি নিয়েছিলাম এই যে এই মাথার বেল্ট, ক্লিপ, গার্ডার এসবগুলোই নিয়েছিলাম বাচ্চাদের জন্য, মানে সিদ্রার জন্য, আর ফুপুর মেয়েদের জন্য, ওদের জন্য সব নিয়েছিলাম টুকিটাকি জিনিস আর কি। আর সিদ্রা এখানে নিয়েছিল কয়েকটা ব্রেসলেট ওর জন্য, প্লাস ওর বান্ধবীদের জন্য। তো এসবই টুকিটাকি জিনিস নেওয়া হয়েছিল। তারপরে এখানে এই যে এই ফুলগুলো বার করেছিল এই মাথায় দেওয়ার জন্য। এখন ছেলেমেয়েরা তো খুবই নাচ টাচ করে স্কুলে টুলে, তো মাথায় যে সাজিয়ে দেওয়ার জন্য। তাছাড়া এদিকে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য, এদিকে কেন আমাদের ওদিকেও আছে, তবে এখানে একটু বেশি, যেহেতু এখানে আদিবাসীরা থাকে, তারা খুবই মাথায় ফুল দিতে পছন্দ করে। তো এই যে দেখুন কত সুন্দর ফুলগুলো, মানে একদম দেখে মনে হয় যে একদম রিয়েল। মাশাআল্লাহ কালারগুলো কত সুন্দর দেখতে, খুবই ভালো লাগছিল। এই তো রাব্বু বাড়ি যাবে। বন্ধুরা আমরা মার্কেটে কাজ মিটিয়ে চলে এসেছি, টুকিটাকি কেনাকাটা করেও চলে এসেছি। তারপরেও এসে দেখছি বাপ বেটায় এখনও পর্যন্ত পুকুর পাড়ে বসে বসে মাছ ধরছে। তো তার জন্য আমি আবার আসলাম, দেখি কটা মাছ পেয়েছে। তো বোন ওকে বললো চলো ঠান্ডা পড়ছে চলো, তো বোনকে বললো না এখন আমি বাড়ি যাবো না, এখনও মাছ ধরবো। তো বোন তো রেগে মেগে চলে গেল। আর এখানে রেহান আমাদের উপর রাগ করছে, আপনারা চলে যান, আপনাদের জন্য আমরা মাছ পাচ্ছি না, আপনারা এসে চেঁচামেচি করছেন। এতক্ষণ বেশ মাছ খাচ্ছিল। জাল বসাই করে গোল মাছ নিবি, গোল মাছ এটা কি মাছ? লাটা বোয়াল 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 গোলাপি বাটা ফেলে এনে তোর ভেতরে কি ভাত কেটেছি কোন বড় হচ্ছে 8 কেজি 400। ছোট মাছগুলো দিতে, হ্যাঁ ছোট মাছগুলো দে। দাও আর কি করা যাবে, সিলভার দিয়ে দাও। হয়েছে নাকি? হ্যাঁ 9 কেজি 250, ঠিক আছে না এখানে ধরুন না তো ভালো করে দাও। হ্যাঁ কই যে জাল যায় না, কই তাই দোষ হয়ে গেছে। এই লোকটা শুধু কাই নাই খাচ্ছে, হ্যাঁ যাচ্ছে ভালোই হবে। কচি সব খাওয়া তো পাওয়া যায় না, বড় পাওয়া যায় না। সেই দিন সেই দুটো দিয়ে দেখিস আবার দেখেন আবার দুটো এসে নিয়ে এগুলো এত করে বলছে পয়সা দিয়ে কিনবো তবু দেবে না। ওটা তো বই নিয়ে তো বলবা হ্যাঁ এগুলো তুই মাছের ব্যবসা করতে পারবি না, তুই পারবি না মাছের ব্যবসা করতে। ও তোর মাছ কাটতে কাটতে কাস্টমার পালাবে। পরে জামরুল ভালো বাহ, গাড়িটা বার করতে আলাদা করে
পাঙাশটা তো বড় হয়েছে রে। এটাই এই মাছ ছাড়া ছিল সব। হ্যাঁ 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 আনছি। তুই যা তুই যা তুই যা, ছোট বালতি, তুই ছোট বালতি। দেখো আজকে আমরা আমাদের মাছ তো বন্ধুরা, এটা ছিল গ্রামের বাড়িতে আসার 3 নম্বর দিন। তো 3 নম্বর দিনেতে যেটা করা হয়েছিল, সকালবেলায় জেলেদেরকে ডেকে পুকুর থেকে মাছ ধরানো হয়েছিল। প্রথমে যখন দেখলেন গাড়ি করে মাছ মাপা হচ্ছে, সেটা একটা পুকুরের, যেই পুকুরে ওই রেহানের আব্বু মাছ ধরতে গিয়েছিল, ওটা মাঠের পুকুর। তো সেখান থেকে মাছগুলো ধরেছে। তো তারপরেও হচ্ছে না। তো তারপর আবার এই যে বাড়ির সামনের পুকুর থেকে আবার এই যে পাঙাশ মাছ, কাতলা মাছ, এই পোনা মাছের বাচ্চাগুলো এগুলো আবার ধরেছে। মাশাআল্লাহ, পাঙাশ মাছটা অনেক বেশি বড় ছিল। তো এখানে যে বাড়িতে মাছ নিয়ে আসা হয়েছে, এই যে একটা সিলভার মাছ প্রায় 4.5 কিলো মতো ওজন ছিল। আর এইগুলো হচ্ছে এই কাটাকুটি মাছ, যেগুলো ভাগ করার পরে এই যে পাওয়া যায়। তো সবাই মিলে তো ভাগ হয়, কাকারা আনে যেহেতু। আর এই যে রিহান এখান থেকে জ্যান্ত মাছ নিয়ে এই যে পুকুর করে ছেড়ে রেখে দিয়েছে। আর ও এত বেশি মাছ পছন্দ করে, আমি তো বুঝতেই পারিনি। মাছ করলে তো জাস্ট পাগল হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন মাছ টাছ কাটাকুটি করে এই যে জাস্ট বসেছি আমি পুকুর পাড়েতে মাছগুলোকে সাফ করার জন্য। তো এখানে এরকমই সিস্টেম আর কি। তো ভালোই লাগছে। তো বন্ধুরা, আমি মাছটা পরিষ্কার করি। আপনারা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই পাশে থাকবেন।